এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 19শে জুলাই শিফট 2 তে আসা 25টা প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের যে বেসিক অ্যাপ্রোচটা আমরা জানি সেই অ্যাপ্রোচের মাধ্যমে অঙ্কটা করব। সাথে পরীক্ষার হলে যে স্মার্ট অ্যাপ্রোচ আমাদের অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ্রোচটা আমরা শিখে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকদিন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে প্রশ্নগুলো আমি আলোচনা করি সেই প্রশ্নের হ্যান্ড রিটেন সলিউশনের সাথে পিডিএফটা আপলোড করে দিই। তোমাদের যে করণীয়টা সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্সটা আছে সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করো। তো শুরু করা যাক। আজকের যে প্রথম প্রশ্নটা রয়েছে 19শে জুলাই শিফট 2 এর, সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দিয়ে রেখেছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি যদি বলি 3 এর ডিভিজিবলের রুলটা হচ্ছে আমাদের যে এই যে গোটা সংখ্যাটা আছে এই গোটা সংখ্যাটার যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি পুরো সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ আমি যদি বলি যে 2 4 6 হয়, 6 আর 3 এ 9 হয়, অর্থাৎ 243 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, কারণ এই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। 2 4 এ 6, 6 আর 3 এ 9, 9 কে 3 দ্বারা অনায়াসে ভাগ করা যায়। তাই গোটা সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানেও আমরা সেইভাবেই অ্যাপ্লাই করব। 3 আর 3 আমরা ভাগ করতে পারি, কারণ 3 অক্ষে 3 হয়। 4 আর 6 হয় 10, 10 2 12, 12 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা আমাদের উত্তর হবে না। এখানে শুধু চেয়েছে যে 3 দ্বারা ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলো কি কি। পরেরটাতে দেখবো 3 কে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে 6 কে কাটা যায়, 4 এর সাথে হয় 11, 11 আর 1 12, 12 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাও আমাদের অপশন হবে। পরেরটা দেখি আমরা, 3 কে 3 দিয়ে কাটা যাচ্ছে, 8 আর 2 হয় 10, 10 আর 7 হয় 17, 17 আর 4 হয় 21, 21 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে অপশন এটাও হবে না আমাদের। পুরো রইলো পরেরটা, যেহেতু একটাই পড়ে রয়েছে অপশন আমাদের এটাই হবে। তাও আমরা চেক করে নিই, 3 3 কেটে গেল, কারণ 3 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। 4 আর 7 হয় 11, 11 আর 8 হয় কত 19, 19 3 দ্বারা কখনোই ভাগ করা যায় না, তাহলে অপশন নাম্বার বি আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে টু সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি এট আ পয়েন্ট পি। তাহলে দুটো সার্কেল তো প্রথমত আঁকি আমি। এই হচ্ছে একটা সার্কেল এবং পরে আর একটা সার্কেল আছে, এটা হচ্ছে, এবং দুজনে বলে রেখেছে একটা বিন্দুতে, অর্থাৎ এই যে বিন্দু এখানে তারা একে অপরের সঙ্গে টাচ করে রেখেছে এবং বলেছে যে কি বলে রেখেছে, যে বলে রেখেছে যে এ বি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ঠিক আছে, টু দা টু সার্কেলস, এ বি হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে একে নি, এ বি হচ্ছে আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, দুখানা সার্কেলকেই টাচ করে রেখেছে এ বি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এবার প্রশ্নে বলে রেখেছে আমাদের এই যে কন্ট্রাক্ট হচ্ছে দুটো সার্কেলের মাঝখানে সেইটার নাম হচ্ছে আমাদের পি, আর এই পি এ আর বি যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের 65 ডিগ্রি। আর আমাদের উত্তরে চেয়েছে হচ্ছে অ্যাঙ্গেল এ বিপি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান কত হবে সেটা আমাদের প্রশ্নে চেয়ে রেখেছে। আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা কি, আমাদের যদি এই ট্যানজেন্ট থেকে এই কন্ট্রাক্ট অফ সার্কেলের যে বিন্দুটা আছে সেখানে যদি দাগ টানে, সেখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা সর্বদা কত ডিগ্রি হয়, সেটা সর্বদা 90 ডিগ্রি হয়। আর যেহেতু এটা দেখতে পাচ্ছি আমরা একটা ট্রায়াঙ্গেলের ধারণ রূপ নিয়েছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 65 ডিগ্রি হয়, একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, তিনটে অ্যাঙ্গেলের যোগফল হয় 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 90 আর 65, 155 যদি 180 থেকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের উত্তর কত আসে, উত্তর আসে হচ্ছে আমাদের 25, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। যদি অঙ্কের এই প্রসেস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রত্যেকদিন রাত 9টার সময় আমাদের এই ভিডিওটা আসে, ঠিক আছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটার শেষ পর্যন্ত দেখো, 25টা প্রশ্নই আমি আলোচনা করছি এবং উইথ শর্ট অ্যাপ্রোচের সাথে আমি আলোচনা করছি। তোমাদের কাছে যে রিকোয়েস্টটা রইলো সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখার। পরের অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে 2% started running on a circular track simultaneously with a speed of 20 meter per second and 30 meter per second in opposite direction. If the circumference of the circular track is 100 meter, then find how many distinct points they will cross each other. তাহলে এই অঙ্কটার যে স্মার্ট অ্যাপ্রোচটা রয়েছে সেটা হচ্ছে দুজনের স্পিড কত, একজনের দিয়ে রেখেছে 20 আর একজনের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 30, রাইট। সিম্পলিফাই করলে রেশিও আসবে 2:3।
এবার আমাদের বলেছে তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে এবং অপোজিট ডাইরেকশনে দৌড়ালে হাউ মেনি ডিস্টিংক্ট পয়েন্টস দে উইল ক্রস ইচ আদার, একে অপরকে কতবার তারা নিজেরা ক্রস করবে যদি তারা বিপরীত দিকে দৌড়ায়। বিপরীত দিকে যদি দৌড়ায় তাহলে একে অপরে 2 যোগ 3 5 বার নিজেদের মধ্যে ক্রস করাবে। আর যদি তারা সেম দিকে দৌড়াতো, যদি আমাদের প্রশ্নে বলে দিত যে সেম দিকে দৌড়াচ্ছে, তাহলে 3 বিয়োগ 2 একবার নিজেদেরকে ক্রস করাতো। ঠিক আছে, আমাদের যেহেতু বলেছে তারা বিপরীত দিকে দৌড়াচ্ছে, তাই অপশন নাম্বার আমাদের ডি হয়ে যাবে। ঠিক আছে, 5 হয়ে যাবে। এবার যদি বলি এইটা ছিল আমাদের স্মার্ট অ্যাপ্রোচ। আমাদের যে বেসিক অ্যাপ্রোচটা এই অঙ্কের পিছনে কাজ করছে সেটা হচ্ছে আমাদের গোটা একটা সার্কেল, এবং গোটা সার্কেলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে তারা দৌড়াতে শুরু করেছে, রাইট? এবং দুজনেই অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে এবং বলে রেখেছে যে একজনের স্পিড 20 মিটার পার সেকেন্ড আর একজনের স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি যে তারা ফার্স্ট বারের জন্য কখন তারা মিট করলো, তাহলে ফার্স্ট বারের জন্য আমি যদি বলি টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 100 মিটার, আর যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে রিলেটেড স্পিড 30 যোগ 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 50। তাহলে আসলো উত্তর কত? 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ড পর তারা একে অপরের সঙ্গে ফার্স্ট বারের জন্য মিট করবে। এবার যদি আমি বলি যে যে বিন্দু থেকে তারা শুরু করেছিল স্টার্টিং পয়েন্ট থেকে, সেখানে এসে আবার কখন বা কোন সময়ে এখানে মিলিত হবে, তার জন্য কি করতে হয়? তার জন্য দুজনের যে টাইমের যেটা রয়েছে, দুজনের টাইমের আমাদের কি নিতে হয়? দুজনের টাইমের এলসিএম নিতে হয়। আর টাইম বের করতে কি লাগে? আমরা জানি ডিসটেন্স। আমরা জানি ডিসটেন্স ইকুয়াল ডিভাইডেড বাই স্পিড ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের টাইম। ডিসটেন্স এখানে কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে 100, আর প্রথম জনের স্পিড ছিল হচ্ছে আমাদের 20 লিখে নিলাম। আর পরের জন্য যদি বলি তাহলে ডিসটেন্স এই একই 100, আর ওর স্পিড কত ছিল? ছিল হচ্ছে আমাদের 30। এদের মধ্যে যদি আমরা এলসিএম বের করি তাহলে কত আসবে? আমরা ভগ্নাংশের এলসিএম বের করা জানি। কিভাবে বের করতে হয়? ভগ্নাংশের যখন এলসিএম আমাদের বের করতে বলে তখন ওপরের যেটা দেওয়া থাকবে দুটো, সেই দুটোর হয় হচ্ছে আমাদের এলসিএম, আর নিচের যে দুটো দেওয়া থাকে তাদের হয় হচ্ছে আমাদের এইচসিএফ। এইভাবে ভগ্নাংশের এলসিএম ফাইন্ড করে। তাহলে আমরা যদি বলি ওপরের 100 আর 100 এর মধ্যে এলসিএম কত হয়? লিস্ট কমন মাল্টিপল, তাহলে 100 সব থেকে ছোট মাল্টিপল হচ্ছে 100 নিজেই, কারণ 100 অক্ষে হয় হচ্ছে আমাদের 100। আর 30 আর 20 এর মধ্যে যদি বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা হয় সেটা হচ্ছে আমাদের 10 দিয়ে এদেরকে সব থেকে বড় যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের 10। 10 দিয়ে যদি 100কে কাটি তাহলে আসে হচ্ছে আমাদের 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পর তারা যে বিন্দু থেকে শুরু করেছিল সেই বিন্দুতে এসে আবার মিলিত হবে। তাহলে আমি যদি বলি যে 10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5 বার তারা একে অপরের সাথে ক্রস করেছে নিজেদেরকে। তাহলে উত্তর আমাদের ডি অপশন হয়ে যাবে 5 বার। ঠিক আছে, 5 বার বলবে যে তারা যে ডিস্টিংক্ট পয়েন্টস দে উইল ক্রস ইচ আদার, সেটা অপশন ডি 5 হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে অ্যালজেব্রার একটা অঙ্ক। আমরা এখানে একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে আমাদের এ কিউব প্লাসের আমাদের বি কিউব প্লাসের আমাদের সি কিউব কি হয়? -3abc ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এ প্লাসের বি প্লাসের সি ইন্টু কি হয়? ইন্টু হয় হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, মাইনাসের কি হয়? মাইনাসের হয় হচ্ছে আমাদের যেটা চেয়েছে, অর্থাৎ এ বি প্লাসের বিসি প্লাসের সিএ, আর এটার হচ্ছে পুরোটার ব্র্যাকেট ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে এর গোটাটার ফর্মুলা। এখানে আমাদের ভ্যালু দিয়ে রেখেছে। কার ভ্যালু দিয়ে রেখেছে? এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে 12। তাহলে আমরা 12 পুট করে দিলাম। ইন্টু কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যার ভ্যালু এখানে দিয়ে রেখেছে। কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে 50। আমাদেরকে কার ভ্যালু বের করতে হবে? বের করতে হবে এর ভ্যালু। তাহলে এর ভ্যালু আমরা কি করে বের করব? আমাদের প্রথমে যেটা দিয়ে রেখেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 12, তাহলে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি তাহলে এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার কত হয়? হয় হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাসের আমাদের বি স্কোয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাসের হয় হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি প্লাসের হয় বিসি প্লাসের হয় হচ্ছে আমাদের সিএ। আর 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 144। এইবার যদি আমরা বলি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে 50। তাহলে 50 এদিকে লিখি। যোগে কে আছে? যোগ আছে হচ্ছে আমাদের 2। যোগ হচ্ছে 2, আর 2 এর সঙ্গে এই গোটাটাকে আমরা ধরে নিলাম কিছুক্ষণের জন্য কে। এটাই হচ্ছে আমাদের কে, এটাই তো মান বের করতে হবে, কে আমরা ধরে নিলাম। এবার যদি ধরি এই দিকে রয়েছে 144, 50 এদিকে রয়েছে হচ্ছে আমাদের যোগে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2k। যদি বলি আমরা 144 থেকে 50 গেলে কত হয়? 4 নামছে, আর 9 আর 14 হয়, 9 এর পর 5 কর গুনলে হয় 14, অর্থাৎ 94। তাহলে কে এর ভ্যালু কত আসছে?
2 ভাগ যদি আমরা 2 দিয়ে যদি আমরা 94 কে কাটি তাহলে আমরা কাটছি হচ্ছে আমাদের কতবারে 4 দুগুণে হয় 8 আর 7 দুগুণে হয় 14 47 বারে। অর্থাৎ কে এর মান কত আসলো? কে এর মান আসলো হচ্ছে আমাদের 47। অর্থাৎ 50 এর থেকে যদি আমরা 47 কে বিয়োগ করি তাহলে আমাদের হাতে কত থাকে? থাকে হচ্ছে আমাদের 3। আর 3 বারং কত হয়? 3 বারং হয় হচ্ছে আমাদের 36, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটুকু জিনিস তোমাদের করতেই হবে এবং যারা প্র্যাকটিস করছো তারা হয়তো এত কিছু লিখবে না, ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করে অঙ্কটা করে ফেলতে হবে। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে? বারবার অঙ্কগুলোকে করতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তোমরা সেগুলো পরীক্ষার হলে এত সূত্র ফর্মুলাগুলো না লিখেও মনে মনে করে ভ্যালু পুট করে জাস্ট অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি নামিয়ে দিতে পারবে। পরের অঙ্কে যাওয়া যাক। 5 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ শাড়ি ব্রট ফর ₹500 is marketed at 60% profit and later on a sold at a sales discount X% on the marketed price। আমি তাহলে লিখি যে আমি একটা কোনো শাড়ি কিনলাম হচ্ছে আমাদের কত টাকায়? কিনলাম হচ্ছে 500 টাকায় এবং তারপরে আমি আরো 16% এর সঙ্গে প্রফিট যোগ করে আমি একটা এমপি বানালাম। অর্থাৎ 500 র 16%, 500 লং হয় 80, তাহলে আমাদের এমপি কত হলো? 580 টাকা। এবং এই যে এমপি দাঁড়ালো তারপরে আমি একটা ডিসকাউন্ট দিয়েছি। কত বলেছে? সেটা হচ্ছে আমাদের X% এবং ডিসকাউন্ট দেওয়ার পর যে দামটা হচ্ছে সেই দামটা হচ্ছে আমাদের 493 টাকা। অর্থাৎ আমি কত টাকা ডিসকাউন্ট দিলাম বা লেস করলাম? আমি যদি বলি 97, অর্থাৎ 580 থেকে যদি 493 যদি বিয়োগ করি, 3 এর পরে হবে হচ্ছে আমাদের 7 করে 10, হাতে রইল 1, 9 একে 10, 10 এর পরে 8 করে হচ্ছে আমাদের 18, হাতে রইল 1, 4 একে 5, 5 আর 5 মিলে গেলে 0। অর্থাৎ 87 টাকা আমি লেস করছি। কত থেকে লেস করছি? লেস করছি হচ্ছে আমরা 580 থেকে। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি, দেখতে পাচ্ছি 29 দিয়ে কেটে যাচ্ছে। 3 29 হয় হচ্ছে আমাদের 87 আর 29 দুগুণে হয় হচ্ছে 58 আর একটা 0 পড়ে রইলো। তাহলে কত আসলো আমাদের ফ্র্যাকশন? আসলো হচ্ছে আমাদের 3/20। আর 3/20 কার ফ্র্যাকশনে আসে? 3/20 হচ্ছে আমাদের 15% এর ফ্র্যাকশন হচ্ছে 3/20। অর্থাৎ আমরা জানি এক্ষেত্রে এই যে 15% এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ। 15% এর ভ্যালু তোমরা মনে রাখো যে 15% এর ভ্যালু সর্বদা আসে হচ্ছে আমাদের 3/20। এবার 3/20 থেকে 15% কি করে আসলাম? এটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। যেহেতু পার্সেন্টেজে যাচ্ছি আমরা, তাই 100 দিয়ে গুণ করছি। 20 দিয়ে 100 কে যদি গুণ করি তাহলে 5 বারে 3 5 হয় হচ্ছে আমাদের 15, তাই আমাদের 15%। কিন্তু তোমরা এটা মাথায় রেখো বা মনে রেখো যে 3/20 যে ফ্র্যাকশনটা আছে সেটা সবসময় 15% এর ভ্যালু হয়। ঠিক আছে? নেক্সট অঙ্কে যাওয়া যাক। 6 নম্বরের অঙ্ক। ডিআই থেকে দিয়ে রেখেছে অঙ্ক, দিয়ে রেখেছে দ্য ডিগ্রি অর্থাৎ সেন্ট্রাল অ্যাঙ্গেল ফর দ্য ব্লু কালার ড্রেস, যেটা দিয়ে রেখেছে সেক্টর রিপ্রেজেন্ট দ্য 40%। এই যে ব্লু কালার ড্রেসটা আছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? আমি যদি বলি এই যে পার্সেন্টেজ গুলো রয়েছে সেই সবকটাকে যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 100%। তাহলে 100% এর ভ্যালু পুরো একটা সার্কেল কত ডিগ্রির হয়? হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রির হয়। তাহলে আমাদের ভ্যালু বের করতে বলেছে 40 ডিগ্রির। 40% এর ভ্যালু কত হবে? অর্থাৎ 360 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100 ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের 40। তাহলে নিচের দুটো শূন্য দিয়ে উপরের দুটো শূন্য শেষ। আর 36 436 কত হয়? হয় হচ্ছে আমাদের 144, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো ভিডিওটাকে। 7 নম্বর অঙ্কে যাওয়া যাক। ইন আ গ্রুপ 32 জন স্টুডেন্ট আছে এবং তাদের এভারেজ ওয়েট দিয়ে রেখেছে 18.5 কেজি। When 4 students left the group, the average came down to 15.5 কেজি। What is the average weight of those 4 students যারা কিনা ছেড়ে চলে গেল? অর্থাৎ আমি যে টোটাল গ্রুপটা আছে সেটা রয়েছে হচ্ছে আমাদের 32 জনের, রাইট? এবার 32 জনের থেকে যদি আমি বলি যে 4 জন ছেড়ে চলে গেছে, 4 জন যদি ছেড়ে চলে যায় কজন থাকে আর? থাকে হচ্ছে আমাদের 28 জন। ঠিক আছে? এবার বলে রেখেছে এই যে 28 জন রয়েছে সেই 28 জনের যে এভারেজটা হবে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 15.5 কেজিতে। এবং টোটাল যে আগে 32 জনের যে এভারেজটা ছিল সেটা কত ছিল? ছিল হচ্ছে আমাদের 18.5 কেজি, রাইট? এবার যদি আমরা যে নিচের যেটা বের করলাম সেটা যদি সিম্পলিফাই করি একটু, 4 আর 28 কে যদি কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা কাটবো হচ্ছে আমাদের 4 দিয়ে, 4 7 28 আর 4 অক্ষে 4, অর্থাৎ 7:1। এবার 15 থেকে যদি আমরা 18.4 কে 18.5 কে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে? আসবে হচ্ছে আমাদের 3। তাহলে একের সাথে কত গুণ করলে 3 আসে? একের সাথে আমরা 3 গুণ করলে 3 আসে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের 7 এর সঙ্গে 3 গুণ করতে হবে, 3 7 হবে 21। তাহলে 21 এর সঙ্গে যদি আমরা 18.5 যোগ করি তাহলে 0.5 তো এদিকে রইলই, আর 8 এর একে হয়ে যাবে 9 আর 2 এর একে হয়ে যাবে 3, 39.5, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের উত্তর হয়ে যাবে। মিক্সচার আর অ্যালিগেশনের এই পদ্ধতিটা যদি তোমরা প্রয়োগ করো এখানে, আশা করি অঙ্কটা অনেক তাড়াতাড়ি নেমে যাবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্ক নাম্বার যদি বলি আমি, সেটা হচ্ছে আমাদের 8 নম্বরের অঙ্ক এবং 8 নম্বরের অঙ্ক আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিসের থেকে? না, আমাদের ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে।
কিচ্ছু নেই অঙ্কটা। আমরা দেখতে পাচ্ছি এখানে tan স্কয়ার আছে, tan টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখান থেকে tan স্কয়ার আমরা কমন নিতে পারি। tan স্কয়ার যদি আমাদের কমন যায় tan স্কয়ার থিটা, তাহলে প্রথমটা থেকে পড়ে থাকে হচ্ছে আমাদের 1, আর পরেরটা থেকে কত পড়ে থাকে? পরেরটা থেকে পড়ে থাকে হচ্ছে আমাদের tan এর স্কয়ার থিটা পড়ে থাকবে। এবার আমরা জানি একটা সূত্র, সেই সূত্রটা তোমাদেরকে আমি বলি। সেই সূত্রটা হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস এর tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে যদি আমরা sec স্কয়ার থিটায় যে মাইনাসের যদি 1 করি, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে tan স্কয়ার থিটা। কারণ ট্যানটাকে মাইনাস ছিল ওই সাইডে নিলে আমরা প্লাস করলাম। তাহলে প্রথমটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটার মান কত পেলাম আমরা? পেলাম হচ্ছে আমরা sec স্কয়ার থিটা মাইনাসের 1। আর যদি আমরা বলি এই যে এখানে যেটা রয়েছে সেখানে যদি আমরা sec স্কয়ার থিটার মান বের করতে যাই, তাহলে আমরা এদিকে 1 তো ছিলই, মাইনাস ট্যানটা ওইদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার মান কত? sec স্কয়ার থিটা। অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যদি বলি সেটা আসবে হচ্ছে আমাদের sec স্কয়ার থিটা। এবার আমরা এখান থেকে জাস্ট ভ্যালুটাকে পুট করব। যেহেতু এখানে বলে রেখেছে sec থিটা ইকুয়াল টু 4/3, তাহলে আমরা sec স্কয়ার কত পাবো? 4 4 হবে হচ্ছে আমাদের 16, আর 3 3 হয় 9, বিয়োগ হবে হচ্ছে আমাদের এর থেকে 1। আর sec স্কয়ার থিটা কত দিয়ে রেখেছে? sec স্কয়ার থিটা ওই দিক দিয়ে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে হচ্ছে আমাদের 9। এবার যদি আমরা বলি এখান থেকে এইটাকে সিম্পলিফাই করি, 9 অক্ষে 9, 16 থেকে 9 যদি বিয়োগ যায় থাকে হচ্ছে আমাদের 7/9। আর এদিকে কত ছিল? এদিকে ছিল হচ্ছে আমাদের 16/9, 16/9। তাহলে 9 9 হয় কত? 9 9 হয় 81, আর 7 16 হয় হচ্ছে আমাদের 112। অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক। ডিআই এর অঙ্ক কি নেই, রয়েছে কি? অঙ্কটা রয়েছে, পরের অঙ্কে যাওয়া যাক। 9 নম্বরের অঙ্ক কি রয়েছে? অঙ্কটায় দেখেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েজ। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। 9 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে দ্য ওয়েজেস আর্নড বাই দ্য লেবার ইন দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার আর শোন ইন দ্য ফলোইং গ্রাফস। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েজেস রিসিভড বাই দ্য লেবার ইন দ্য ফার্স্ট 5 মান্থস অফ দ্য ইয়ার। অর্থাৎ প্রথম 5টা মান্থের যে অ্যাভারেজ ওয়েজেসটা আছে সেটা আমাদের বের করতে বলেছে। 5 মাস মানে প্রথম মে মাস অবধি। তাহলে মে মাস যদি আমরা প্রথম অবধি বের করি, তাহলে এগুলো যোগ করতে হবে। যোগ করে মে মাস মানে 5 মাস, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যাবে। যদি বলি 9 9 18, 18 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 27, 27 আর 8 হয়ে যাবে 35, 35 আর 8 কত হয়ে যাবে? 35 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 43। আর পরের 5 4 9, 9 6 15, 15 আর 5 কত হয়ে যাবে? 15 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 20, মানে হচ্ছে আমাদের 2000। অর্থাৎ টোটাল আসলে হচ্ছে আমাদের 45,000। যেহেতু আমাদের 5 মাসের, তাই 5 দিয়ে ভাগ করব। 5 নং হয় 45 আর 9000 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাভারেজ। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্কে যাওয়া যাক। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়ে রেখেছে। অঙ্কটা যদি আমরা করি, ধীরে সুস্থে করব, আস্তে আস্তে করব। প্রথমে আমাদের বোর্ড মাসের নিয়ম আমরা জানি, ব্র্যাকেটের কাজ হয়, তাই ব্র্যাকেটের কাজগুলো আগে করব। 36 দিয়ে যদি আমরা 72কে কাটি, কতবারে কাটবো? 36 দুগুণে হয় 72। আর 6 7 কত হয়? 6 7 হয় হচ্ছে আমাদের 42। 42 যোগ 2 যদি করি তাহলে হয় 44। আর 11 দিয়ে যদি আমরা 44কে কাটি, তাহলে কাটবো হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 4। ইনটুতে কি রয়েছে? থার্ড ব্র্যাকেটের ভেতরে। থার্ড ব্র্যাকেটের ভেতরে এই পুরোটাকে যদি আমরা করি, 51 আর 4 হয় কত? 55। 55 থেকে 13 বিয়োগ করতে হবে। 55 থেকে 10 যদি বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 45। 45 থেকে যদি আমরা 3 বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 42। যোগে কত রয়েছে? যোগ যদি বলি আমরা, 7 12 কত হয়? 7 12 হয় হচ্ছে আমাদের 84। 84 থেকে যদি আমরা 13কে, আচ্ছা -84 আছে, আর এর থেকে যদি আমরা 13কে যদি আমরা বিয়োগ করি কত আসছে? এর থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মাইনাসের আসছে হচ্ছে কত? মাইনাসের 3 এর পরে হচ্ছে আমাদের 4 হচ্ছে 1 করে, আর 1 এর পরে 8 হচ্ছে আমাদের 7 করে, 71, মাইনাসের 71। তাহলে 42 এর থেকে আমাদের 42 এর থেকে যদি মাইনাসের 71 যায় তাহলে কত থাকে? মাইনাসের থাকে হচ্ছে আমাদের 2 এর পরে হচ্ছে 9 করে 11 হাতে হলে 1 4 একে 5 5 এর পরে 2, মাইনাসের 29। আর এদিকে যেহেতু 4 গুণে ছিল, তাহলে -29 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে কত আসছে? আমাদের আসছে হচ্ছে 4 29 হয় হচ্ছে আমাদের 116। আর যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয় তাই মাইনাসের চিহ্ন। আর এদিক থেকে কত আসছে? এদিক থেকে যদি বলি আমি, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 16 দিয়ে 48 এ কাটবো 3 বারে, 3 16 48 হয়ে যায়। আর এদিকে -3 রইলো। 5 আর 12 17 হয়। 17, 17 থেকে 3 কে যদি আমরা বিয়োগ করি, 17 থেকে 3 কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের কত? থাকে হচ্ছে 14। আর আমাদের 14 যদি 71 এর সঙ্গে যোগ হয়ে যায় থাকে হচ্ছে আমাদের 71 আর 10 হয়ে যাবে 81, 81 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 85, অর্থাৎ 85 থাকছে।
আর 116 থেকে যদি আমাদের 85 বিয়োগ যায় তাহলে মাইনাসের কত থাকে, 5 এর পরে 6 1 করে, 8 এর পরে হচ্ছে আমাদের 3 করে হচ্ছে আমাদের আসে হচ্ছে 11। তাহলে নিচে কত রইলো, নিচে রইলো 232, 232 নিচে রইলো, অর্থাৎ -31/232, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলো একটু ঠান্ডা মাথায় করো, আর পরীক্ষার হলে যখন তোমরা মক টেস্টে বসছো বা পরীক্ষার হলে গিয়ে ডাইরেক্ট বসবে, তখন এই যে সিম্পলিফিকেশনের অঙ্কটা, এটা সবার শেষে করার চেষ্টাটা করো তোমরা, কারণ এইখানে অনেক ক্ষেত্রে ভুল হয়ে গেলে অনেক টাইম কনজিউম হয়ে যায়। নেক্সট যদি বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের আরো একটা ট্রিগনোমেট্রির অঙ্ক দিয়ে রেখেছে। আর তোমাদেরকে যদি বলি আমরা ডাইরেক্ট, যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো, cot 15 এর ভ্যালু কত হবে, cot 15 এর ভ্যালু হয়ে যাবে 2 + √3। তোমরা ডাইরেক্ট পুট করতে পারবে যদি আমার ভিডিওগুলো আগেরগুলো দেখে থাকো। কি হবে, আমরা যদি বলি একটা, যদি আমরা ট্রায়াঙ্গেলকে কাটি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে, সেখানে আমরা হাইপোটেনাসকে 2√2 বসাই, আর এটাকে বসাবো হচ্ছে আমাদের √3 + এর 1, আর বেসটাকে হবে √3 - এর 1। এবার যে দিকের সাইডটা বড় তার অপোজিটের যে কোণটা হবে সেটা হবে হচ্ছে আমাদের বড় ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি, আর যেটার সাইডটা ছোট তার বিপরীতের যে কোণটা সেটা হবে ছোট, অর্থাৎ 15 ডিগ্রি। আর এটা হয় হচ্ছে আমাদের সবসময় 90 ডিগ্রির। আচ্ছা, এবার আমাদের অঙ্কে কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cot 15। cot 15 মানে ধাক্কা খাচ্ছে এখানে, মানে বেস এটা হয়ে যাচ্ছে। আর cot মানে কি হয়, বেস। বেস হবে হচ্ছে আমাদের √3 + 1, আর বেস ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের হাইপোটেনাস। হাইপোটেনাস রয়েছে হচ্ছে আমাদের √3 - এর 1। এবার যদি আমরা নিচের থেকে √3 কে সরাতে হয়, তাহলে আমাদের √3 - 1, √3 + 1 দিয়ে গুণ করতে হবে উপরে নিচে, তাহলে উপরেও যাবে √3 + এর 1। তাহলে নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের √3 স্কোয়ার করলে, আচ্ছা a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রটা, তাহলে নিচে আসবে হচ্ছে আমাদের 3 - 1 সমান আসবে 2, আর উপরে কি আসবে, উপরে আসবে হচ্ছে আমাদের √3 স্কোয়ার মানে 3, যোগের হয়ে যাবে হচ্ছে আমাদের 1, আর প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2√3। তাহলে 3 আর 1 4, অর্থাৎ উপর থেকে 2 যদি কমন যায়, ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 + এর √3, আর নিচে 2 থাকবে, 2 2 কেটে গেলে 2 + √3, অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা মনে রাখতে পারো বা মুখস্থ করে নিলে মুখস্থ করে নিতে পারো যে cot 15 ডিগ্রি আর ইকুয়াল টু যদি বলি tan 75 ডিগ্রি, এদের মান সেম হয়, কি হয়, 2 + এর হয়ে যাবে হচ্ছে আমাদের √3। আর যদি কেউ মনে রাখতে না পারো, তাহলে এইটা অবশ্যই মাথায় রেখো যে কিভাবে এটাকে বের করতে হয়। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে হচ্ছে আমাদের যে আবারও একটা ট্রিগনোমেট্রির অঙ্ক দিয়ে রেখেছে। কি হবে, যে এটা বলে রেখেছে যে ভ্যালুগুলো দিয়ে রেখেছে, দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পি এন্ড কিউ, আচ্ছা, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। অর্থাৎ প্রথমটা যদি বলি আমরা, দিয়ে রেখেছে পি cos এর আলফা ইকুয়াল টু দিয়ে রেখেছে 3। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে cos এর আলফা ইকুয়াল টু 3/p হতে পারে। ঠিক আছে, আর পরেরটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 4 এর tan আলফা ইকুয়াল টু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত, কিউ। তাহলে এখান থেকে আমাদের tan আলফা হতে পারে q/4, রাইট। এবার আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র পড়েছি, সেই সূত্রটা কি, সেটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাসের tan স্কোয়ারের থিটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। এখানে আমরা tan পেয়ে গেছি, tan পেয়ে গেছি এখানে, কিন্তু আমাদের এই cosটাকে sec এ চেঞ্জ করতে হবে। তাহলে cos যদি sec এ চেঞ্জ হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/sec আলফা। তাহলে এইদিকে যদি 1/sec আলফা, এদিকে পড়ে দিল 3/p। আর sec যদি আমাদের চেঞ্জ করি, sec হচ্ছে উল্টে যদি দিই আমি, তাহলে sec যদি এইদিকে যদি উল্টে যায় sec আলফা, তাহলে এদিকেও উল্টে যাবে, p/3 হয়ে যাবে, p/3। তাহলে এবার স্কোয়ারের কথা লাগতে হবে, যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে আমাদের sec স্কোয়ার আলফা এদিকে কত আসবে, আসবে p স্কোয়ার ডিভাইডেড বাই 3 3 কত হয়, 9 হয়। তাহলে এদিকে tan স্কোয়ারকেও আমরা করে দিই, তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করি, তাহলে tan স্কোয়ার আলফা ইকুয়াল টু এদিকে আসবে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 16। এবার যদি আমরা ভ্যালুগুলো যদি শুধু পুট করি, sec স্কোয়ারের মান কত পেয়েছি আমরা, এখানে পেয়েছি হচ্ছে আমাদের p স্কোয়ার বাই 9, আর মাইনাসের চিহ্ন মাইনাসে, tan স্কোয়ারের মান কত পেয়েছি, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পেয়েছি হচ্ছে আমাদের 16। এবার ইকুয়াল টু কত জানি আমরা, ইকুয়াল টু রয়েছে 1, তাহলে ইকুয়াল টু 1 হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে আশা করি, ইয়েস, সি তে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যদি বলি 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ইন আ ত্রিভুজ এবিসি দ্য ইন্টারনাল বাইসেক্টর। আচ্ছা, তার মানে এখানে আমাদের ইন্টারনাল বাইসেক্টর থিওরেমটা অ্যাপ্লাই হবে। ইন্টারনাল বাইসেক্টর থিওরেম, অর্থাৎ ইন্টারনাল বাইসেক্টর যদি বলি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি মিট করছে একটা ও তে। আমি আগে ছবিটা আঁকাই, ছবিটা যদি আঁকি আমরা, এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজ কি নাম দিয়ে রেখেছে, নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ বি, আর দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি, এবং এদের বলেছে ইন্টারনাল বাইসেক্টর, অর্থাৎ অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি মিট করছে কোথায়, মিট করছে এই যে ও বিন্দুটা রয়েছে, এই ও বিন্দুতে মিট করছে। তাহলে আমাদের বের করতে বলেছে কি, আমাদের দিয়ে রেখেছে যে এই যে বি এ আর সি,
বিএসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 72 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের এই যে বিওসি কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এই যে এটাকে যদি আমাদের এরকম ধরনের ইনসেন্টার বের করতে দেয়, তাহলে আমরা কি করব, তখন আমাদের অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ কত ছিল, ছিল 72, 72-এর অর্ধেক কত হয়, 36 দুগুণে হয় 72, তাহলে 90 এর সঙ্গে যদি 36কে আমরা যোগ করি, তাহলে 90 আর 30 হয় হচ্ছে আমাদের 120, আর 6 হয়ে যাবে 26, অর্থাৎ 126 ডিগ্রি, যেটা অপশন নাম্বার আমরা বিতে পাচ্ছি। 14 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার ইজ এত সেন্টিমিটার অ্যান্ড ইটস হাইট দিয়ে রেখেছে এত, ভলিউম আমাদের বের করতে বলেছে। সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া সূত্র, সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়ার সূত্র হচ্ছে আমাদের 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, যার মান দিয়ে রেখেছে এখানে কত, 3168। 2 পাই মানে 2, আর পাই মানে 22/7, আর মানে কত, আর মানে এখানে আমাদের বের করতে হবে, আর এইচ এখানে দিয়ে রেখেছে হাইট কত আছে 48, তাহলে আমরা 48 ফুট করব। ভ্যালু কত দিয়ে রেখেছে, ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3168। এবার যদি আমরা কাটাকুটি করি, এখানে 22 দিয়ে যদি আমরা 3168 কে কাটি, তাহলে 22 অক্ষে 22 হয়ে যায়, হাতে কত নামছে, হাতে নামছে হচ্ছে 9, 96, 4 22 হয় হচ্ছে আমাদের 88, আর 8-এর পরে 6 হচ্ছে 8 করে, আরো আবার নামছে 8, এবং 8 এই দিক থেকে নামলে 88, 4 22 হয় হচ্ছে আমাদের 88। 48 দিয়ে 144 কে যদি আমরা কাটি, তাহলে কাটছি হচ্ছে আমরা 3 বারে, ঠিক আছে, আর এদিক থেকে তাহলে আর পড়ে রইলো 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 21, আর এর দিক দিয়ে 2 নিচে চলে আসবে, আর এর ভ্যালু আসলো কত, 21/2। এবার আমাদের কি বের করতে বলেছে, বলেছে ভলিউম বের করতে। আর সিলিন্ডারের ভলিউম আমরা জানি, সিলিন্ডারের ভলিউম কি হয়, হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ, এখানে পায়ের ভ্যালু আমরা জানি 22/7 হয়, আর আর স্কোয়ার যেহেতু বলেছে, তাহলে 21/7 ইন্টু 21/7 দুবার গুণ হয়ে যাবে, কারণ আর এর ভ্যালু স্কোয়ারে আছে। আর এখানে হাইট কত দিয়ে রেখেছিল অঙ্কে, দিয়ে রেখেছিল 48। এবার আমরা যদি এখানে কাটাকুটি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আচ্ছা 22/7 কেন, সরি, এখানে 22/2 হবে, 21/2, 21/2, 21/2, কারণ রেডিয়াস আমাদের 21/2 ছিল। এবার যদি আমরা কাটি, তাহলে 7 দিয়ে 21কে কাটছি কতবারে, 3 বারে কাটছি, আর 2 দুগুণে কত হয়, 2 দুগুণে হয় 4, 4 দিয়ে যদি 48কে কাটি, 4 12 হয় হচ্ছে আমাদের 48, তাহলে এখান থেকে আমরা গুণ করলে কত আসছে উত্তর, আমাদের উত্তর, আমাদের ইউনিট ডিজিট দেখছি প্রত্যেক কটার মধ্যে কত আছে, 4 আছে, তাহলে একটাতে শুধু 2 আছে। আমরা একবার ইউনিট ডিজিট মেলানোর চেষ্টা করি, যদি বলি 2 অক্ষে হয় 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ইউনিট ডিজিটে আমাদের সবসময় 2 থাকবে, অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমাদের এখানে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমরা করব, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3 21-এ কত হয়, 3 21-এ হয় হচ্ছে আমাদের, 3 21-এ হয় হচ্ছে আমাদের 63, আর এদিকে 12 এর সঙ্গে আমরা গুণ করব। 12 যদি আমরা এর সঙ্গে গুণ করি, তাহলে কত আসবে, আমি যদি বলি, তাহলে 3 12 হয় 36, হাতে রইল কত 3, 6 12 72, 72 আর 3-এ কত হয়, 72 আর 3-এ হয় হচ্ছে আমাদের 75, অর্থাৎ 500 756, এবং 756-এর সঙ্গে আমরা 22 যদি আবারও গুণ করি, তাহলে কত আসবে আমাদের, আমি যদি বলি 6 22-এ কত হয়, 6 22-এ হয় 132, হাতে কত রইলো, হাতে রইলো হচ্ছে আমাদের 13, 5 22-এ 110, 110 আর 13-তে যদি বলি 123-এর 3 আসবে, ঠিক আছে, 123-এর 3, হাতে রইলো হচ্ছে আমাদের 12, আর 7 22-এ কত হয়, 7 22-এ 154, 154 যদি বলি, 4 2-এ 6 হয়, 5 আর 1-এ 6 হয়, আর 1 করে রইলো, অর্থাৎ 16,632, অপশন নাম্বার ডি আমাদের পড়ে রইলো। এইভাবে আমাদের বেরিয়ে যাবে উত্তর। নেক্সট যদি যাই আমরা 15 নম্বর অঙ্ক, এ শপকিপার অ্যালাউজ আ ডিসকাউন্ট 10% অন আ প্রিন্টেড প্রাইস অফ হিজ গুডস and thus gains 20%. What is the ratio between the cost price and the printed price? তাহলে আমরা কিভাবে বের করব এটা, আমি যদি বলি ডাইরেক্ট যদি আমি করার চেষ্টা করি, তাহলে কস্ট প্রাইস হয়ে যাবে হচ্ছে আমাদের 90, আর প্রিন্টেড প্রাইস কত হয়ে যাবে, প্রিন্টেড প্রাইস হয়ে যাবে হচ্ছে আমাদের 120। কাটাকুটি করলে আমাদের সিম্পলিফাই করলে আসবে কত, আসবে 3 3 9, আর 3 4 12, আর 3:4, অপশন নাম্বার এ হয়ে যাবে। এটা ছিল আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, যারা প্র্যাকটিস করছো অনেক। এবার যারা অঙ্কটা জানো না কিভাবে করতে হয়, তাদেরকে আমরা বলে দিই যে আমরা এখানে কস্ট প্রাইস আর আমাদের মার্কেট প্রাইসের রেশিও আমরা কি করে বের করি, আমরা কস্ট প্রাইস করি হচ্ছে আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট, আর মার্কেট প্রাইস বের করি হচ্ছে আমাদের 100 প্লাস এর প্রফিট। এবার 100 মাইনাস ডিসকাউন্ট যদি করি, 100 থেকে ডিসকাউন্ট আমরা 10% দিয়েছি, দাম দাঁড়াবে আমাদের 90, আর মার্কেট প্রাইস 100 প্লাস প্রফিট, 100 থেকে আমাদের 20% প্রফিট হয়েছে, অর্থাৎ 120 হয়েছে। এবার যদি আমরা সিম্পলিফাই করি, 3 3 9, আর 3 4 12, 3:4, অপশন নাম্বার আমাদের এতে আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। অঙ্কর পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই
বেল আইকনটিকেও প্রেস করে রেখো, ঠিক আছে। নেক্সট যদি বলি সেটা হচ্ছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 4 days and বি ইন 12 days. If they work on together for 2 days, then the fractions of the work that will be left. এতদিন আমাদের প্রশ্নে জিজ্ঞেস করতো কি যে কত কাজ বাকি আছে বা এরকম টাইপের সামথিং কিছু, কিন্তু এখানে জিজ্ঞেস করছে কি, এখানে জিজ্ঞেস করছে যে ফ্র্যাকশনটা কত হবে, যে কাজটা লেফট থাকবে অর্থাৎ বাকি থাকবে সেই কাজটা কত ফ্র্যাকশনে থাকবে। আমি যদি বলি দুজনের আগে এফিসিয়েন্সি বের করতে হবে, এ আর বি, এ কাজ শেষ করছে 4 দিনে এবং বি সেই কাজটা করছে 12 দিনে। যদি আমি বলি এদের এলসিএম কত আসবে, আসবে হচ্ছে আমাদের 12, 4 3 4 12 আর 12 অক্ষে 12, দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার বলেছে দুজনের এফিসিয়েন্সি 3 আর 1 4, তাহলে 4 এর এফিসিয়েন্সি যদি তারা দুদিন কাজ করে তাহলে 4 দুগুণে কত ইউনিট কাজ করছে, 8 ইউনিট কাজ করছে। টোটাল কত কাজ আছে, টোটাল কাজ হচ্ছে আমাদের 12 ইউনিট। কাজ কত বাকি রইলো, কাজ বাকি রইলো আমাদের 4 ইউনিট কাজ বাকি রইলো, 4 ইউনিট কাজ বাকি রইলো। কতর মধ্যে দিয়ে বাকি রইলো, বাকি রইলো আমাদের যে 12 ইউনিট কাজ ছিল তার মধ্যে দিয়ে 4 ইউনিট বাকি রইলো, অর্থাৎ যে ফ্র্যাকশনটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের 1/3 ইউনিট কাজের এখনো বাকি রয়ে গেছে, আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে কি অঙ্ক, দিয়ে রেখেছে একটা ইনলেট পাইপ যেটা দিয়ে আমাদের ট্যাঙ্কে জল যায় তাকে আমরা ইনলেট পাইপ বলি, আর যেটা দিয়ে ট্যাঙ্কের থেকে জল বেরিয়ে যায় তাকে আমরা আউটলেট পাইপ বলি। এবার অঙ্কে বলে রেখেছে যে একটা ইনলেট পাইপ, দুটো ইনলেট পাইপ এ আর বি ক্যান টুগেদার ফিল অ্যান এমটি ট্যাঙ্ক 1.5 ঘন্টায় 1.5 আওয়ার্স। একটা আউটলেট পাইপ আছে যার নাম সি, যেটা জল বের করে দেয়, আমি বলেছি আউটলেট পাইপ জল বের করে দেয়। when open alone can empty that completely filled tank, সেটা 4.5 ঘন্টায় পুরোটাকে ফাঁকা করে দেয়। when only pipe A and C are open together, the empty tank filled in 6 hours. Find the time taken by the pipe B when open alone to fill the empty tank. আমি যদি বলি এখানে এফিসিয়েন্সি যদি বের করতে হয় তাহলে A প্লাস বি দুটোই আমাদের ইনলেট পাইপ, দুটো পাইপ যদি খোলা থাকে তাহলে ট্যাঙ্কটা ভরছে হচ্ছে আমাদের 1.5 আওয়ারে। এবার যদি বলি একটা আউটলেট পাইপ যেটাকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি, আমরা মাইনাসে দিয়ে রাখি যে এখান থেকে জল বেরিয়ে যায় এই পাইপটা দিয়ে, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি বলে রেখেছে হচ্ছে আমাদের, এফিসিয়েন্সি তো জানি না, সময় লাগছে পুরো ট্যাঙ্কটাকে খালি করতে 4.5 আওয়ার। আর লাস্ট যদি বলি যে এই যে আমাদের এ রয়েছে আর এ হচ্ছে আমাদের ইনলেট পাইপ আর সি আউটলেট পাইপ, তাই আমরা বিয়োগে রাখলাম সি। এই দুটো পাইপ যদি একসাথে খোলা থাকে তাহলে যে কমপ্লিট ট্যাঙ্কটা আছে সেটাকে ভর্তি হতে সময় লাগছে হচ্ছে 6 ঘন্টা। এবার যদি বলি এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম আসবে হচ্ছে আমাদের 90। 15কে আমরা যদি 90 এই 1.5 কে দিয়ে যদি আমরা 90 কে ভাগ করি আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের 6 15 90 অর্থাৎ 60 আসবে। 45 দুগুণে হয় 90 অর্থাৎ আসবে 20, আর এদিক দিয়ে 6 15 হয় হচ্ছে আমাদের 90, আসবে হচ্ছে আমাদের 15। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি যে রয়েছে তার এফিসিয়েন্সি হচ্ছে 20, তাহলে সি এর এফিসিয়েন্সি কত আসলো, সি এর এফিসিয়েন্সি আসলো 20, ঠিক আছে। এবার আমাদের এ মাইনাস সি দিয়ে রেখেছে 15, অর্থাৎ এর এফিসিয়েন্সি কত হলে আমাদের এফিসিয়েন্সি এখানে 15 আসবে। এর এফিসিয়েন্সি যদি আমরা 35 হয় এবং 35 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে আমাদের যে এফিসিয়েন্সিটা হয় সেটা হয় হচ্ছে আমাদের 15, এবং এর এফিসিয়েন্সি যদি আমাদের 35 হয় তাহলে এর এফিসিয়েন্সি 35, 60 এর মধ্যে থেকে যদি 35 যায় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হওয়া উচিত, 25 হওয়া উচিত। এবার বলে রেখেছে যে যদি বি শুধুমাত্র খোলা থাকতো তাহলে ট্যাঙ্কটাকে ভর্তি করতে কত সময় লাগতো, তাহলে আমাদের টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত 90, আর আমাদের বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 25, তাহলে যদি বলি 4 25 হয়ে যায় হচ্ছে আমাদের 100, 3 25 হয় 75, 3 ঘন্টা পুরোপুরি লাগতো, এবং 90 থেকে যদি 75 কে বিয়োগ করতাম নামতো হচ্ছে আমাদের 15, আর নিচে ফ্র্যাকশনে আমাদের 25 থাকতো, এটা আমাদের কিসে থাকতো, ঘন্টায় থাকতো। মিনিটে নিতে গেলে আমাদের 60 দিয়ে গুণ করতে হতো। এবার যদি 5 দিয়ে কাটি তাহলে কাটবো কততে, কাটবো হচ্ছে 3 5 15 আর 5 5 25, আর 5 দিয়ে যদি 60 কে কাটতাম তাহলে 12 বারে কেটে নিতাম, তাহলে আমাদের সময় লাগছে কত 3 ঘন্টা, 3 ঘন্টা 3 12 36 মিনিট আমাদের সময় লাগছে, যেটা কিনা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের 17 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে 3y - 3/y যদি আমাদের দিয়ে রাখে 5 তাহলে আমাদের এর ভ্যালু কত হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নেই, তাহলে আমাদের এই 3 গুলোকে কোনোভাবে ওড়াতে হবে, তাহলে 3 ওড়াতে গেলে আমাদের বোথ সাইডে 1/3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, তাহলে এই সাইডে যদি আমরা 1/3 দিয়ে গুণ করি এই সাইডেও আমাদের 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 নিচের 3 উপরের 3 কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে রইল কে y - 1/y, যার ভ্যালু এদিকে পড়ে রইল কত 5/3। ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। আমাদের এবার বের করতে হবে স্কোয়ারে যেতে হবে, অর্থাৎ এর যদি আমরা স্কোয়ার বের করি তাহলে y স্কোয়ার
প্লাস 1/y² আসবে কত, এই গোটাটার হয়ে যাবে স্কোয়ার, অর্থাৎ আসবে 25 বাই নিচে আসবে হচ্ছে আমাদের 9, আর আসবে হচ্ছে আমাদের এদিকে প্লাসের আসবে হচ্ছে আমাদের 2। 9 দুগুণে হয় 18, 25-এর সঙ্গে যদি 18-কে আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে, 25 আর 10-এ আসে হচ্ছে আমাদের 35, 35 আর 8-এ হয়ে যাবে 43, 43 বাই নিচে রয়েছে 9, অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। 18 নম্বর অঙ্ক শেষ, যাব হচ্ছে আমরা 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে একটা চোর আছে, সেই চোরটা একটা ক্রাইম করার পর সেখান থেকে পালাতে শুরু করলো এবং তার গতি ছিল 12 ঘন্টা প্রতি প্রতি মিটার, অর্থাৎ ঘন্টায় 12 মিটার তার গতি ছিল, এবং একটা সিকিউরিটি গার্ড তাকে দেখতে পেলো 20 মিনিট পর এবং তাকে ধরতে শুরু করলো, ধরতে ছুটলো এবার, এবং 20 মিনিট পর তাকে ধরেও নিল এবং বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য সিকিউরিটি গার্ড। আমি যদি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এই যে একটা চোর, এই চোরটা একটা ক্রাইম করে দৌড়াতে শুরু করলো এবং 20 মিনিট পর একটা সিকিউরিটি গার্ড তাকে দেখতে পেল, অর্থাৎ এখান থেকে যে দূরত্বটা সেটা কত আসলো, 20 মিনিটের। এই 20 মিনিটে চোরটা কত দূর গেছে, এই 20 মিনিটে আমি যদি বলি চোরটা ডিস্টেন্স কিভাবে বের করব, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত ছিল চোরটার, 12 মিটার প্রত্যেক ঘন্টায়, আর টাইম ছিল হচ্ছে আমাদের 20 মিনিট। মিনিট থেকে যেহেতু আমাদের এখানে প্রত্যেক ঘন্টায় বের করতে বলেছে, তাই আমি ঘন্টায় যাব 60 দিয়ে ভাগ করব। 20 দিয়ে যদি 60কে কাটি 3 বারে যাবে, 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে 4 বারে যাবে, তাহলে 4 মিটার। তাহলে এই যে 20 মিনিট, এই 20 মিনিটে চোরটা কত দূর গেল, গেল হচ্ছে আমাদের 4 মিটার গেল। ঠিক আছে, এবার বলেছে চোরটাকে যখন ধাওয়া করা শুরু করলো এই যে সিকিউরিটি গার্ডটা, তাহলে পরবর্তী যে 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে এই নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ধরেও নিল, অর্থাৎ এখান থেকে এখানে যেতেও চোরটার লাগলো হচ্ছে আমাদের 20 মিনিটই, আর সেই 20 মিনিটেই ধরে নিল, অর্থাৎ এইখানে যখন সিকিউরিটি গার্ডটা দাঁড়িয়েছিল চোরটাও এখানেই দাঁড়িয়েছিল, তাহলে এখান থেকে চোরটার এই অবধি বিন্দুতে যেতে সময় লাগলো 20 মিনিট, আর সিকিউরিটি গার্ডটা এখান থেকে এত দূর যেতেও আমাদের সময় লাগলো কত, 20 মিনিট। তাহলে 20 মিনিটে যদি 4 মিটার যায়, তাহলে পরবর্তী 20 মিনিটেও আমাদের 4 মিটারই যাবে। তাহলে 4 মিটার 4 মিটার টোটাল হচ্ছে আমাদের 8 মিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই 8 মিটার ডিস্টেন্স আমাদের বলে রেখেছে কত মিনিটে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে আমাদের 20 মিনিটে। কে যাচ্ছে, আমাদের সিকিউরিটি গার্ড। এবার মিনিট থেকে আমাদের কি বের করতে হবে, ঘন্টায় যেতে হবে। ঘন্টায় যদি আমাদের যেতে হয় তাহলে আমরা কি দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করব। 20 দিয়ে যদি 60কে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, 3 আটা কত হবে 24, আর 24 কি এসে যাবে আমাদের 24 মিটার পার ঘন্টা হয়ে যাবে হচ্ছে আমাদের স্পিড। কার না, আমাদের সেই যে সিকিউরিটি গার্ডটা তার। 20 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি, 20 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ ম্যান টুক আ লোন 32,400 টাকা at a certain rate of simple interest per annum. The rate of interest is 1/4 of the number of years. তাহলে আমি ফ্র্যাকশনটাকে দেখি, রেট অফ ইন্টারেস্ট বলেছে 1/4, অর্থাৎ এখানে আমাদের রেট যদি 1 হয় তাহলে আমাদের টাইম কি হবে, টাইম হবে হচ্ছে আমাদের 4 বছর, কারণ টাইম যা হবে তার 1/4 হবে হচ্ছে আমাদের রেট। আচ্ছা, তাহলে আমি যদি বলি রেট হচ্ছে আমাদের 1x আর টাইম হচ্ছে 4x, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। আমাদের অঙ্কে বলে রেখেছিল 32,400 টাকা আমি নিয়েছি হচ্ছে ধার, এবং সেটা কত সময়ের জন্য, 4x টাইমের জন্য, এবং সুদ কত ছিল তাতে, সুদের রেট পার্সেন্টেজ ছিল হচ্ছে আমাদের এক্স পার্সেন্টেজ মানে x/100, আর আমি কত টাকা সুদ পেলাম, সুদ পেলাম হচ্ছে আমাদের দিয়ে রেখেছে এখানে 11,664 টাকা, 11,664 টাকা আমাদের দিয়েছে সুদ। তাহলে এবার যদি আমি এখান থেকে বের করি তাহলে আমরা কি পাবো, আমরা আমরা আমাদের ইন্টারেস্টের রেটটা পাবো। আমরা যদি এখানে নিচের দুটো শূন্য দিয়ে উপরে দুটো শূন্য কেটে দিই এবং 4 দিয়ে যদি আমরা এই দিকেরটাকে কাটি তাহলে কতবারে কাটবো, 29 বারে 116 পাই, 4 হচ্ছে 4, 2 নামছে এদিকে 4, অর্থাৎ 4 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 24। ঠিক আছে, এবার x কত হবে, x হয়ে যাবে হচ্ছে আমাদের x²। এদিকে কত পড়ে রইলো, এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 2916, আর এই দিক থেকে আসবে হচ্ছে আমাদের 324, রাইট। এবার x² যদি ওইদিকে যায় তাহলে রুট হয়ে যায়, আমরা জানি স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে রুট হয়ে যাবে, রুট যদি বলি তাহলে 2916 রুট কত আসে, 2916 রুট হচ্ছে আমাদের 54, আর 324 যদি রুট করি আসে হচ্ছে আমাদের 18, 18 দিয়ে 54কে যদি কাটি তাহলে কতবারে কাটবো, 3 বারে হয়ে যাবে, অর্থাৎ ইন্টারেস্টের রেট আমাদের 3% এসে যাবে। যারা টেবিল আর স্কোয়ার এখনো পর্যন্ত মুখস্থ করনি তারা অবশ্যই মুখস্থ করা শুরু করে দাও। টেবিল অন্তত পক্ষে 30 ঘর অবধি, স্কোয়ার অন্তত পক্ষে 60 ঘর অবধি বা 50 ঘর অবধি, যেটা তোমাদের সুইটেবল লাগছে সেটা, ঠিক
ঠিক আছে। আর অন্তত কিউব 30 অবধি তোমরা মুখস্থ করতে শুরু করে দাও, কারণ এটা ম্যাথসে যতটা কাজে লাগবে রিজনিংও ঠিক ততটাই কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক। 21 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, the seat for mathematics, English and chemistry in a school are in the ratio of 6, 7, 6, 4 and 7. If these seats are increased 20%, 40% and 60% respectively, the new increased ratio, seats এর রেশিও কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যদি প্রথমে বলি 6 আছে, 4 আছে আর 7 আছে হচ্ছে আমাদের সিটের রেশিও। আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য দুটো করে শূন্য এদের সঙ্গে অ্যাড করে নিলাম। এবার বলছে ইনক্রিজ করেছে। ইনক্রিজ যদি বলি প্রথমটা হচ্ছে আমাদের 20%। 60 এর 20% কত হয়? 6 দুগুণে 12, 120, অর্থাৎ 720 এখন সিট এসছে। পরেরটা বলেছে হচ্ছে আমাদের 40% ইনক্রিজ হয়েছে। 4 4 হয় 16, অর্থাৎ 160 ইনক্রিজ হয়েছে, মানে 560 হচ্ছে আমাদের টোটাল সিট এসছে। আর পরেরটা যদি বলি 60% ইনক্রিজ হয়েছে, 6 7 42, অর্থাৎ 420 ইনক্রিজ হয়েছে। 700 সঙ্গে যদি 400 যোগ হয় 1100 হয়, আর 20 পড়ে থাকে 1120। এবার যদি আমরা প্রত্যেকটা শূন্য যদি আমরা কাটি এদিক থেকে, তাহলে আমাদের যদি আমরা এখানে কাটি 18 দিয়ে কাটতে পারি, 8 দিয়ে কাটতে পারছি, 8 9 হয় 72, 7 8 হয় 56, আর 8 দিয়ে যদি আমরা 112কে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 14 বারে। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি এই উত্তরটা রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক। 22 নম্বর অঙ্ক দিয়ে গেছে, দ্য হুইল অফ আ লরি হ্যাজ রেডিয়াস 182 সেন্টিমিটার, দ্য নাম্বার অফ রেভলিউশন কত পার মিনিটে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। নাম্বার অফ রেভলিউশন যদি বের করতে হয় আমরা জানি সেটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের সার্কুমফারেন্স, অর্থাৎ 2 পাই আর হয়ে যাবে। এবার আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা আমি প্রত্যেকটা শিফট করাচ্ছি তখনই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। যদি কোনো সার্কেলের রেডিয়াস রেডিয়াস যদি আমাদের 7 হয়, তাহলে তার সার্কুমফারেন্স অর্থাৎ 2 পাই আর হয় হচ্ছে আমাদের কত? 44 হয়। এবার এখানে 7 এর ভ্যালু কত দিয়ে রেখেছে? 7 এর ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 182। 7 না 182, মানে এর সঙ্গে 26 গুণ হবে, তাহলে এদিকে 44 এর সাথেও আমাদের 26 গুণ হবে, হবে কত? 44 ইন্টু 26। তাহলে আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স এখানে আমাদের বের করতে হবে, যেখানে বলেছে পার মিনিটে কত। তাহলে আমাদের এখানে বলেছে ঘন্টায় যায় হচ্ছে আমাদের 66 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় যায় হচ্ছে আমাদের 66 কিলোমিটার। তাহলে যদি বলি আমরা 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে কত যায়? আমরা যদি কিলোমিটার থেকে মিটারে আসি, তাহলে 66 এর সঙ্গে আরো আমাদের গুণ করতে হবে কত? 1000 গুণ করতে হবে। তাহলে 66 এর সঙ্গে 1000 গুণ করলে আসবে হচ্ছে আমাদের 66,000। এবার 60 মিনিটে যায় হচ্ছে আমাদের 66,000 মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে হচ্ছে আমাদের 60 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 6 দিয়ে 66 কে কাটে হচ্ছে আমাদের 11 বারে, অর্থাৎ 1100 মিটার যাবে। এবার আমাদের অঙ্ক এখানে দিয়ে রেখেছে সেন্টিমিটারে, অর্থাৎ আমি যদি বলি টোটাল ডিস্টেন্স 1100 মিটার তো আমরা পেয়েছি, ইন্টু মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আরো 100 দিয়ে আমাদের গুণ করতে হয়, ডিভাইডেড বাই আমাদের সার্কুমফারেন্স অর্থাৎ 2 পাই আর, 2 পাই আর কত বেরিয়েছে? 44 ইন্টু 26। তাহলে 44 ইন্টু হবে হচ্ছে আমাদের 26। কাটাকুটি করা যাক। যদি আমরা বলি তাহলে কতবারে কাটতে পারবো? যদি 11 দিয়ে কাটি আমরা, উপরে পড়ে থাকবে 100 আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4। 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি কতবারে কাটবো? 4 25 হয় হচ্ছে আমাদের 100। তাহলে আমরা যদি বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের এখানে যদি 26 আর উপরে যদি আমাদের 26 থাকতো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 26 26 যদি কেটে যেত তাহলে 100 পড়ে থাকতো। কিন্তু যেহেতু উপরে 25 আছে, 25 এর থেকে সামান্যই একটু, এই 100 থেকে সামান্যই একটু কম হবে। তাহলে 100 থেকে যদি সামান্য কমায়, 100 তো কখনোই হবে না। 100 থেকে সামান্য কম হতে হবে, এত বড় সংখ্যাও কখনো হবে না। আর এত কম 66 এটাও হবে না। অপশন নাম্বার শুধুমাত্র বি হয়ে যাবে, 96। তাও যদি আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, এরপরে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে কত দিয়ে কাটতে পারবো? 13 দিয়ে আমরা যদি 2 দিয়ে যদি কাটি, 13 দুগুণে হয় 26, আর 2 দিয়ে দিয়ে 100 কে কাটি তাহলে হয় হচ্ছে আমাদের 50। 5 25 হয় হচ্ছে আমাদের 125 আর একটা শূন্য নিচে হচ্ছে 13। তাহলে 13 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 9 বার হয় হচ্ছে আমাদের 117 হয়, আর 8 বারে 50 অর্থাৎ 80 পড়ে থাকবে। আর 7 7 13 হয় 91, 6 13 হয় হচ্ছে আমাদের 78, তাহলে 6 বারে চলে যাবে, তাহলে 96 হয়ে যাবে হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্ক দিয়ে গেছে, দ্য মান্থলি ইনকাম অফ আ পার্সন 80,000 টাকা and his monthly expenditure 45,000 টাকা. Next year his income increase 16% and expenditure increase 8%. Find the percentage increase in his savings. তাহলে এই অঙ্কগুলো আমরা কি করে করি? সবার প্রথমে আগে আমি এখানে সিম্পলিফাই করে নিই। যদি 3টে শূন্য কাটি, 5 দিয়ে কাটলি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 ষোলং হয় 80, আর 45 কে যদি 5 দিয়ে কাটি 5 নং হয় 45। তাহলে আমরা জানি ইনকাম ইকুয়াল টু হয় কি এক্সপেন্ডিচার প্লাসের হয় হচ্ছে আমাদের সেভিংস। ইনকাম এখানে রয়েছে কত? 16, আর এক্সপেন্ডিচার দিয়ে রেখেছে 9। 16 থেকে 9 যদি যায় তাহলে সেভিংস হবে হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে ইনকাম ইনক্রিজ করছে কত? 16%,
আর এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে হচ্ছে আমাদের 8%, আর সেভিংস আমরা জানি না তাই X% আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি বলি পরের লাইনে 16 হয় কত, 16 হয় হচ্ছে আমাদের 256, আর এদিক থেকে যদি বলি 8 নং হয় হচ্ছে আমাদের 72, আর এখান থেকে 7x পুরো থাকবে। তাহলে 256 থেকে যদি আমরা 72কে সরাই তাহলে কত আসছে, আসছে হচ্ছে আমাদের 2 এর পরে 4 করে 6, 7 এর পরে 8 করে 15, হাতে রইল 1, 184, আর এদিকে পড়ে রয়েছে কি 7x। 7 দিয়ে 184 কে যদি কাটি, দুবারে যদি যাই আমি 14 হবে, ঠিক আছে, 4 নামবে আর দিকে 44, 6 7 42 হয়ে যায়। 26 যদি দিই তাহলে 6 7 42, 44 এর মধ্যে 42 গেলে 2 নামবে, দশমিক দিয়ে শূন্য নিয়ে আসতে হবে, অর্থাৎ দশমিকের পর সামথিং আসবে, অর্থাৎ অপশন এ তে দেখতে পাচ্ছি 26.29 আমাদের একটাই মাত্র রয়েছে যে 26 আমাদের আসছে, তাহলে অপশন নাম্বার এ কেই আমরা পিক করে নেব। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ ওম্যান ইজ 28 ইয়ার্স ওল্ডার দ্যান হার সন, অর্থাৎ একটা ওম্যান তার ছেলের থেকে 28 বছরের ডিফারেন্সে রয়েছে, 28 বছরের ডিফারেন্সে রয়েছে, এবং বলছে 3 ইয়ার্স 3 বছর পর, 3 বছর পর তাদের মাঝখানের যে তার এই যে ওম্যানটা তার ছেলের থেকে দ্বিগুণ বয়স হবে, অর্থাৎ 2:1 হবে। ছেলের যদি 1 হয়, মহিলাটার হবে হচ্ছে আমাদের 2 হবে। তাহলে মাঝখানের গ্যাপ কত দেখতে পাচ্ছি, মাঝখানের গ্যাপ দেখতে পাচ্ছি 1, কিন্তু আমাদের 1 না, মাঝখানের গ্যাপ হচ্ছে 28। আমরা প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম এর আগের শিফটে, আমার আর আমার বাবার বয়স যদি মাঝখানের গ্যাপ যদি 30 বছরের হয়, তাহলে আজ থেকে 10 বছর কেন, 100 বছর পরেও আমার বাবা আর আমার মাঝখানের যে বয়সের গ্যাপটা সেটা 30 বছরেরই হবে, ঠিক আছে। তাহলে এই যে 2 আর 1 এর মাঝখানের গ্যাপ 1 না হচ্ছে 28, অর্থাৎ 1 এর সাথে 28 গুণ বেশি, তাহলে ছেলেটার বয়সও 1 না 28 গুণ বেশি, অর্থাৎ 28 হয়ে যাবে। তাহলে 28 বছর যদি 3 বছর পরে হয়, তাহলে বর্তমানে তার বয়স 28 এর থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 25, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আজকে লাস্ট অঙ্ক 25 নম্বরের অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, অনিল অ্যান্ড বিপিন টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 15 days while বিপিন অ্যালোন ক্যান ফিনিশ 20 days। তাহলে অনিল আর বিপিন যদি একসাথে কাজটা করে, কাজ করছে 15 দিনে, আর বিপিন একাই কাজটা করছে হচ্ছে কত দিনে, 20 দিনে। এদের এলসিএম কত হয়, এদের এলসিএম হয় হচ্ছে আমাদের 60, 4 15 কত হয়, 60 হয়, আর হচ্ছে আমাদের 3 20 হয় হচ্ছে আমাদের 60। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি আমাদের 3 হয়, এর এফিসিয়েন্সি আমাদের 1 হতে হবে, কারণ দুজনের এফিসিয়েন্সি আমাদের 4 আছে। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ অনিল অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ 60 ইউনিট টোটাল কাজ, আর অনিলের এফিসিয়েন্সি কত, অনিলের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 1, তাহলে 1 এর এফিসিয়েন্সি যদি 60 ইউনিট কাজ করতে হয়, তাহলে 60 দিন অনিলের সময় লেগে যাবে। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। এরকম ধরনের ভিডিও আমাদের প্রত্যেকদিন রাত 9টার সময় আসবে, প্র্যাকটিস সেট, তো তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওর যে প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশন, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আমি আপলোড করে দিই, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিয়ে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার সোমবার।